আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি। আই মানে তো আমি, অর্থাৎ একজন। তাহলে আই অবশ্যই সিঙ্গুলার, তাই না? কিন্তু পরক্ষণেই যখন আমরা বলি আই হ্যাভ আ পেন বা আই ডু মাই ওয়ার্ক, তখন মাথাটা ঘুরে যায়। কারণ হ্যাভ বা ডু তো বসে প্লুরালের সাথে। তাহলে আই আসলে কি, সিঙ্গুলার নাকি প্লুরাল? আপনিও কি এই কনফিউশনে পড়েন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলুন পুরো বিষয়টাকে একেবারে সহজভাবে বুঝে নিই। অর্থের দিক থেকে আই 100% সিঙ্গুলার, কারণ আই বলতে কেবল একজনকে অর্থাৎ নিজেকেই বোঝানো হয়। এখানে কিন্তু দ্বিমত নেই। কিন্তু ব্যাকরণের নিয়ম বা ভার্বের ব্যবহারের দিক থেকে গোলমালটা শুরু হয়। ইংরেজি গ্রামারে আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু ইংরেজিতে একটা বিশেষ নিয়ম আছে। আই এবং ইউ এই দুটো প্রোনাউন কিছু কিছু ক্ষেত্রে প্লুরাল ভার্ব গ্রহণ করে। যেমন আমরা বলি হি লাইকস, কিন্তু আমরা আবার বলি আই লাইক। আমরা বলি শি হ্যাজ, কিন্তু আবার বলি আই হ্যাভ। তবে মনে রাখবেন আই কিন্তু সব জায়গায় প্লুরাল ভার্ব নেয় না। পাস্ট টেন্স বা অতীতকাল এসে আবার সিঙ্গুলার রূপেই ফিরে আসে। যেমন আমরা বলি আই ওয়াজ রাইটিং, এখানে ওয়াজ কিন্তু সিঙ্গুলার ভার্ব। আমরা কখনোই ওয়ার বলি না শর্তাধীন বাক্য ছাড়া। তাহলে এক কথায় কি দাঁড়ালো, আই হলো সিঙ্গুলার, কিন্তু প্রেজেন্ট টেন্স ব্যবহারের দিক থেকে সে প্লুরালের মতো আচরণ করতে পারে বা প্লুরাল ভার্ব নেয়। আশা করি আজকের পর থেকে আই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। গ্রামারের এমন সব মজার মজার আর সহজ ব্যাখ্যা পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।